আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত চাল কুমড়া। এই চাল কুমড়াটা মূলত আমি আমার বাসার সাইডে একটু জমি আছে, উঁচু জমি যেখানে পানি আটকে না, সেই জমিতে দেখা যায় যে লাগিয়েছি। এই জায়গায় দুইটা গাছ আমি রোপণ করেছিলাম। এই দুইটা গাছে দেখা যায় যে একটা গাছ নষ্ট হয়ে গিয়েছিল, আর একটা গাছ এ জায়গায় আমি কোনো যত্ন সেইভাবে নেই নাই, শুধু একটা বাঁশ, এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঁশটা, এই বাঁশটা শুধু এদিকে ফেলে রাখছিলাম যাতে গাছটা উঠতে পারে। কারণ দেখা যায় যে একটি গাছ থাকার কারণে আমি সেইভাবে যত্ন নিতে পারিনি বা যত্ন ইচ্ছা করে নেই নাই। এই যে দেখতে পাচ্ছেন আমার একটি গাছের মধ্যে দেখেন কি পরিমাণ চাল কুমড়া এসেছে। এর থেকে দেখা যায় যে আমি আরো অনেক চাল কুমড়া খেয়েছি এবং বিক্রি করেছি। এই দেখতে পাচ্ছেন মনে হয় যে আমের মতো ঝোকায় ঝোকায় দেখতে পাচ্ছেন যে ধরেছে। এই দেখেন চাল কুমড়া গুলো, এই যে কত সুন্দর সাইজ, এই যে দেখেন এই সাইজটা দেখেন কত সুন্দর। এই দেখেন এদিকেও আছে, এই দেখেন বন্ধুরা, এই দেখেন এটা আমি খড় দিয়ে দিয়েছি, কারণ দেখা যায় যে যেহেতু নিচে মাটির সাথে লেগে গেলে নিচটা নষ্ট হয়ে যাবে বা পচে যাবে। এই যে দেখতে পাচ্ছেন চাল কুমড়া গুলো, এই যে এখনো দেখেন যে জ্বালাও আছে। এই যে দেখেন এই যে এখনো জ্বালাও আছে অনেক। এই দেখতে পাচ্ছেন শুধু একটা গাছ, এই যে বন্ধুরা দেখেন একটা গাছ। আমি আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনারা চাল কুমড়া চাষ করতে চান বাণিজ্যিকভাবে বা খাওয়ার জন্য বাসায় আপনারা লাগাতে চান বা ছাদ বাগানে যদি আপনারা লাগাতে চান, তাহলে অবশ্যই দেখা যায় যে হাইব্রিড জাতের কোনো ভালো একটা কোম্পানির বীজ আপনারা সংগ্রহ করবেন এবং তারপরে আপনারা রোপণ করবেন। বাসায় যে বীজগুলো রাখা হয় সেই বীজগুলো আপনারা কখনোই লাগাবেন না, তাহলে দেখা যায় যে এরকম ভালো ফলন আপনারা পাবেন না। ভালো ফলন পেতে গেলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। তো বন্ধুরা আসেন, আমি ওই সাইডেও আমার পুকুরের সাইডে দেখা যায় যে কিছু চাল কুমড়া লাগিয়েছি, ওই গাছগুলো আপনাদের সাথে দেখাই। আসেন আমার সাথে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার চাল কুমড়ার গাছ। এটা বাড়ির সাইডে আমার একটা পুকুর আছে, সেই পুকুরের গড়ে দেখা যায় যে এই গাছগুলো আমি রোপণ করেছিলাম। এই যে দেখেন চাল কুমড়ার গাছ আমি এখানে লাগিয়েছিলাম, তার সাথে দেখা যায় এই যে দেখেন কিছু পটল, এটাকে বলা হয় ধুন্দুল। আমি কিছু ধুন্দুলও লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ধুন্দুলের জ্বালা এসে গেছে। এই ধুন্দুল সম্পর্কে আমি আপনাদের ভিডিও দিব, ধুন্দুল কিভাবে চাষ করতে হয়। তো বন্ধুরা এই চাল কুমড়া চাষ করতে গেলে আপনাদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। সেটা হচ্ছে যখন আপনারা চাল কুমড়ার বীজ লাগাবেন, তখন বীজ লাগানোর পূর্ব মুহূর্তে আপনারা যে মাটিটার মধ্যে আপনারা বীজ লাগাবেন সেই মাটিটা ভালোভাবে জৈব সার দিয়ে মিক্সার করে রেখে দেবেন এবং 4-5 দিন পরে সেই বীজটাকে লাগিয়ে দিবেন। আর এই চাল কুমড়া দেখা যায় যখন গাছ গজিয়ে যাবে তখন থেকেই দেখা যায় যে এই চাল কুমড়ার পাতার মধ্যে এক ধরনের সাদামাছি, এফিড, জেসিড, তারপরে দেখা যায় যে কিছু থ্রিপস পোকাও দেখা যায়। আপনারা এটা কিভাবে বুঝবেন, যে যখন দেখবেন যে আপনার পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে, এই চাল কুমড়োর পাতাগুলো যখন দেখবেন যে কুকড়িয়ে যাচ্ছে, তখন আপনারা বুঝবেন যে আপনার গাছের মধ্যে অবশ্যই সাদামাছি, থ্রিপস অথবা এফিডজিসিড যে কোনো পোকা লেগেছে। এর কারণে দেখা যায় যে আপনার গাছের পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে। আর বন্ধুরা এই পোকাটা কিভাবে আপনাদের ক্ষতি করবে সেটা হচ্ছে যে এই মাটির থেকে যে রসটা এই গাছটা শোষণ করে এনে এর কাণ্ড, শাখা, ফুল, ফলের মধ্যে নিয়ে আসে, এর মধ্যে এই পোকাগুলো একটা ভাগ বসায়। এই রসটা যে এরা শোষণ করে নিয়ে আসে, এই রসের মধ্যে পোকাগুলো একটা ভাগ বসিয়ে এই পাতার রসগুলো শুষে খায়। এই কারণে দেখা যায় যে আপনার ফলের সাইজ অনেক ছোট হয়ে যাবে, পাতাগুলো কুকড়িয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা এই সাদামাছি, থ্রিপস অথবা এফিড এবং জেসিড পোকা যদি আপনার গাছে দেখা যায়, তখন আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন? তখন আপনারা দেখা যায় যে ইমিডাক্লোপিড গ্রুপের বিষ 1 লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে সুন্দরভাবে আপনার গাছে স্প্রে করে দিবেন। তাহলেই দেখা যায় যে আপনার এই পোকাটা নিধন হয়ে যাবে। তো বন্ধুরা যদি এই ইমিডাক্লোপিড দেওয়ার পরেও আপনার এই পোকাটা না যায়, তাহলে অবশ্যই আপনারা বাজারে বর্তমান পাওয়া যায় সাইফারমেথিন প্লাস ইমিডাক্লোপিড, এই দুইটা গ্রুপের কম্বিনেশনে তৈরি একটা ঔষধ পাওয়া যায় বাজারে। আপনারা কোনো নিকটস্থ কীটনাশকের দোকানে গিয়ে বললেই আপনাদের দিয়ে দিবে সাইফারমেথিন প্লাস ইমিডাক্লোপিড। এই গ্রুপের ওষুধটা এনে আপনারা 1 লিটারে 1 মিলি ওষুধ মিশিয়ে সুন্দরভাবে স্প্রে করে দিবেন, তাহলে দেখা যায় যে এই পোকার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। তো বন্ধুরা চাল কুমড়ার আরেকটি পোকা লেগে থাকে, সেটা হচ্ছে যে হানামাছি বলে, যেটাকে বলে হানামাছি। এই যে আপনাদের আমি দেখাচ্ছি, এই যে দেখেন আমি এটা ছিঁড়ে দেখাই। এই যে দেখেন এই কুমড়াটা দেখেন হলুদ হয়ে গিয়েছে, এই দিকে হলুদ হয়ে গেছে, কারণ এটা মূলত আপনার মাছি হানার কারণে যেই জায়গাতে মাছিটা হেনেছে সেই জায়গা থেকে পচন শুরু হয়েছে এবং আস্তে আস্তে পুরো জালিটা দেখা যায় যে পচে গিয়েছে। এই হানা মাছিটা আপনার চাল কুমড়া যখন দেখা যায় যে চাল কুমড়ার জালিগুলো আসতে থাকবে, তখনই আপনাদের এই হানা মাছির আক্রমণটা এই চাল কুমড়াতে অধিক পরিমাণে দেখা যায়।
যখন আপনাদের এই চাল কুমড়াতে হানামাছির প্রকোপ দেখা যাবে, তখন আপনারা কি করবেন? তখন আপনারা বাজারে এসিডামিপিড গ্রুপের কিছু ঔষধ পাওয়া যায়, অটোক্রুপ কেয়ারের যেমন আছে তুন্দ্রা নামে একটা ওষুধ বাজারে পাওয়া যায়, এই ওষুধটা অনেক ভালো। তো বন্ধুরা, আপনারা এই এসিডামিপিড গ্রুপের একটা ভালো কোম্পানির কীটনাশক এনে প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে স্প্রে করে দিবেন, তাহলে দেখা যায় যে এই হানামাছির হাত থেকে আপনারা রক্ষা পাবেন। তো বন্ধুরা, এই চাল কুমড়া হানামাছি ছাড়াও আরো একটি কারণে হলুদ হয়ে থাকে, সেটা হচ্ছে ছত্রাক। এই ছত্রাকের ঔষধটা আপনাদের গাছ যখন গজাবে তখন থেকে শুরু করে এই চাল কুমড়ার গাছটা যতদিন থাকবে ততদিন আপনাদের প্রতি সপ্তাহে বা 10-15 দিন পর পর স্প্রে করতে হবে। ম্যানকোজিব প্লাস কার্বনডাজিম গ্রুপের একটা ছত্রাকনাশক বাজারে পাওয়া যায়, সেই ওষুধটা আপনারা বাজার থেকে এনে 1 লিটারে 1 গ্রাম ঔষধ আপনারা স্প্রে করবেন আপনার গাছে, তাহলে দেখা যায় যে এই ছত্রাক আপনার গাছ থেকে দূরীভূত হয়ে যাবে এবং এই চাল কুমড়াগুলো অনেক সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।